আসসালামু আলাইকুম। আজকে সকাল সকালে বের হয়েছি যে দেখি একটু ঘুরে আসি। আসলে সকাল সকাল বের হলে প্রকৃতির খোঁজে পাওয়া যায় এবং ভালোও লাগে। আর সকালের যে একটা বাতাস, এই বাতাস যদি শরীরে লাগে তাহলে আল্লাহর রহমতে অনেক রোগবালাই থেকে মুক্ত থাকা যায়। তাই আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে বের হই এবং কিছু নতুন নতুন চিত্র মোবাইলে ধারণ করি এবং সেটাই আমি ইউটিউবে আপলোড করি এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি। এই প্রকৃতি যেন আপনাদের ভালো লাগে। প্রকৃতি দেখতে কার না ভালো লাগে? প্রকৃতি দেখলে মনটা ভালো হয়ে যায়। আসলে এগুলা বাস্তবে আপনি যত দেখবেন ততই আপনার ভালো লাগবে। তাই প্রচুর ভ্রমণ করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, ঘুরবেন, দেখবেন, নিজের চোখে দেখবেন, অনেক ভালো লাগবে। এই যে দেখেন, আমি এমন একটা জায়গায় ঢুকছি মনে হচ্ছে এটা আফ্রিকার কোনো জঙ্গল। আসলে না, এটা আফ্রিকার কোনো জঙ্গল না, আমি বাংলাদেশে আছি। এই বাংলাদেশেই অনেক ভালো ভালো প্রকৃতি পাওয়া যায়। আপনারা শুধু ঘর থেকে বের হয়ে ঘুরতে থাকুন, ঘুরলে নতুন নতুন ভালো ভালো কিছু পাবেন। এই দেখেন কত সুন্দর। এটা একটা নার্সারি। আমি যে নার্সারির পাশেই আছি, যে অনেক গাছ, আমি যদি ভিতরে যাই একটু দেখাই, দেখেন অনেক গাছ। এখানে সাধারণত মেহগনি গাছই বেশি দেখতেছি, তবে ভেতরে আরও আছে। এই নার্সারির নাম হলো মামুন নার্সারি। আমার সঠিক জানাও নেই, ওই যে ওখানে কি যেন একটা সাইনবোর্ডে দেখলাম, একটু ব্যাক সাইডে রেখে আসছি। এই যে এগুলো দেখেন, এই যে কাঁঠাল গাছ, এগুলো কাঁঠাল গাছ, অসাধারণ। আমি দেখেন এমন একটা জায়গায় আছি, আসলে চারপাশেই শুধু প্রকৃতি আর প্রকৃতি, কত সুন্দর দেখা যায়। আসলে সকালবেলা ঘুরলে কি, আপনি সকালবেলা যত বের হবেন আপনার মনও ভালো থাকবে, শরীরও সুস্থ থাকবে। তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো সকালবেলা একটু ভ্রমণ করেন। সকালবেলা প্রকৃতির যে একটা মিলন মেলা, মানে প্রকৃতি এই সকালবেলা যতটা ভালো দেখা যায় অন্যান্য সময়ের থেকে এই সকালবেলাটা সবচেয়ে মধুময়। আমি প্রতিদিন বের হই, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ে তারপরে হাঁটতে বের হই। মোবাইলে একটু একটু করে ভিডিও ধারণ করি আর সেটাই আপনাদেরকে দেখাই। তো দেখেন, এই যে আমি এখন কোথায় আছি, যাচ্ছি একটু সামনে। রাস্তার কিনারা মেঠো পথ ধরে ধরে হাঁটতেছি। যেদিকেই ক্যামেরা ধরি সেদিকেই শুধু প্রকৃতি। আসলে বাংলাদেশ তো প্রকৃতিরই খেলা। আমাদের বাংলাদেশ আল্লাহর রহমতের দান। আমরা হাজার হাজার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরেছি।